কত যুবতী মারা গেছে, কত শখ ছিল সুন্দর জামাই নিয়ে সংসার করব, আমার আল্লাহ তাদের করতে দেয় নাই। কত বাচ্চা মাসুম বাচ্চা বড় লেখাপড়া করে চাকরি বাকরি করবে, আল্লাহ তাদের করতে দেয় নাই। ও মুসলমান শুনে না, আপনাদের বাড়ির পাশেই বেশি দূরে নয়, প্রতিনিয়ত কত দুর্ঘটনায় লোকজন মারা যায়, কত বন্ধু বান্ধব মারা যায়। তারপরে কেন এত মস্তানি, কেন এত বাহাদুরি রে মুসলমান? এই জাহান্নাম থেকে বাঁচতে পারবি না রে। জৈবনের দারুণ নাই পরে কত অন্যায় করলি বান্দারে, তোর জন্য বড় আফসোস হয়, তোর জন্য বড় কষ্ট হয়। এই জিন্দেগি গুলো পাইয়া রে গুনাহ ধরে নিতে পারলি না, তোর মতো কপাল পোড়া বান্দা আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল বলে, মা মরিয়ম, আমি আপনার কাছে ক্ষমা চাই সম্ভব নয়, আপনার রূহটা এখনই বাইর করতে হবে। মা মরিয়ম, আজরাইল, যেহেতু আমার বারণ শুনলি না, আমাকে সময় দিলি না, আমি আর তোমার বাধা দিলাম না, যাও নিয়ে যাও, রূহটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। সন্তান ঈসা আলাইহিস সালাম ফলের ছাঁকা নিয়ে ফিরে আসলেন। এসে দেখে রে মা জননী ঘুমায় আছে। ঈসা নবী কয়, মা এইমাত্র ফল আনতে গেলাম, তুমি ঘুমায়া গেছো। না না, মারে ডাকবো না, মার যদি ঘুমটা ডিস্টার্ব হয় মা কষ্ট পাবে, মা ঘুমাইতেছে, ঘুমা। ঈসা নবী কয়েক ঘন্টা কেটে গেল, চিন্তা করে আমার মা তো কোনোদিন এমন ঘুমাই নাই। আমি যখন দূর থেকে বাড়ি আসতাম, বন থেকে জঙ্গল থেকে বাড়ি আসতাম, আমার মায়ের পায়ের শব্দ শুনে ডাক দিত, বাবা ঈসা আইসোস রে। আজকে কয়েকটা ঘন্টা হয়ে গেল, জনম দুঃখিনী মা আমারে ডাকে নাই। তার কারণ কি? মা শেষ বিদায়ের ঘুমায়। তার কারণ কি? মার দুনিয়ায় নাই। আস্তে আস্তে করে মার কাছে যায়, ডাক দেয়, মা মা মা। মার হাত ধরে ডাকে, মার দুনিয়ার মধ্যে নাই। জনম দুঃখিনী মা চির বিদায় হয়ে গেছে। জনম দুঃখিনী মা আর বুকে নিবে না, মার কোলে নিবে না। চোখের পানি ছেড়ে ঈসা নবী কান্দে, মা মা তুমি বিদায় নিয়ে গেলে আমি কার কাছে থাকবো, কারে আমি দুঃখের কথা বলবো গো মা, কারে আমার কষ্ট ভাগ করে দিব? আমার তো বলার মানুষ নাই। আল্লাহ, আমার মাকে তুমি নিয়ে গেলা, চির বিদায় করে দিলা। আল্লাহ, আমার মা ফল খাইতে চাইল, ফল খাওয়াইতে পারলাম না, ফলের জায়গা নিয়ে হাজির হইলাম, মাকে তুমি নিয়ে গেলা। আল্লাহ, হঠাৎ করে মনে পড়লো আমার মায়ের জানটা কেমনে আজরাইল বাইর করেছে, একটু শুনতে চায়। ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার তো ক্ষমতা দিছো মরাডারে জিন্দা বানাইতে পারি, একবার আমারে হুকুম দাও, একবারে আমারে আল্লাহ আমারে একটু দাও, ক্ষমতা দাও, আমি যেন আমার মায়েকে জিন্দা করে উঠায় কথা বলতে পারি। আল্লাহ বলে, ঈসারে দিলাম, তোরে সেই ক্ষমতা দিলাম। ঈসা নবী মায়ের হাতটা ধরে ডাকতে বলে, মা মা। লাভ মেরে মা ঘুম থেকে উঠে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মরিয়ম আলাইহিস সালাম লাভ উঠে বলে, ঈসা বাবা নাই সব কই মা মা আমি আইছি। মরিয়ম আলাইহিস সালাম কই, মা বাদানটি ফল আনছো, দাও, হাতের মধ্যে ফল দাও। মাগো, এই ফল আর খাইতে পারবা না তুই, মাগো খানের হুকুম আমার নাই। মাগো, তোমার কাছে জানতে চাই, মালাকুল মউত তোমার রূহটা বাইর করে নিয়ে গেছে, তোমার সাথে কি ব্যবহার করেছে আমি জানতে চাই। মা মরিয়ম চোখের পানি ছেড়ে ডাকতে বলে, বাবা ঈসা
পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি জীবনে পাই নাই। আমার দেহটার মধ্যে মনে হলো আমার চামড়াটা ছিঁড়ে নিয়ে গেছে। আমি মরিয়াম সহ্য করতে পারি নাই রে, এই মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ বলেন ঈসা রে, তোমার মায়ের কথা হয়েছে নি? কয় আল্লাহ হয়েছে। আগে আজরাইলকে একটু পাঠাও, আমি আজরাইলের সাথে কথা বলতে চাই। আমার আজরাইল আমার মায়ের সঙ্গে কি ব্যবহার করেছে জানতে চাই। আমার মাকে এত কষ্ট দিছে কেন? আমার মায়ের মৃত্যু যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই। আমার মায়ের পৃথিবীর সব চাইতে কষ্ট হয়েছে। আজরাইলকে পাঠায় দাও আমার আল্লাহ। আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, ঈসা নবী ডাকছে, দেরি করিস না, আমার বন্ধু ডাকছে। দৌড়ে গেছে ঈসা আলাইহিস সালামের কাছে। আজরাইল আলাইহিস সালাম, আজরাইল সালাম দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহর হাবিব। এই আল্লাহর হাবিব ঈসা আলাইহিস সালাম, আপনি আমার কাছে কিছু জানতে চান কি না? ঈসা আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয়, হুজুর আমি পৃথিবীর সবার জানটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আমার পা থাকে জমিনের মধ্যে, আসমানে থাকে মাথা। পৃথিবীর মধ্যে কোনো মানুষকে যখন জানটা বাইর করিলে এমন আকৃতি ধারণ করি, সঙ্গে সঙ্গে তার পিলেইটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। কারণ আমি আজরাইলের একবার যে রূপ দেখছে, সে সঙ্গে সঙ্গে আমি এত ভীতু, এমন আকৃতি, এমন দানব, সবার দান বাইর করার জন্য জমিনের মধ্যে নামি আসি না। এ আল্লাহর নবী, আমি যখন আসমান থেকে যখন একটা ভিটকিলি মারি, যখন তাদের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে রূহ কান্দে বাইর হয়ে যায়, চোখ দে বাইর হয়ে যায়, গাল দে বাইর হয়ে যায়, নাক দে বাইর হয়ে যায়, পিছনের রাস্তা সামনের রাস্তা দিয়ে বাইর হয়ে যায়। ও মুসলমান, আটটা ছিদ্রা দিয়ে যে কোনো জায়গা দিয়ে বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। কারণ আমি আজরাইলকে দেখা পাওয়ার সহ্য করতে পারে না, তার কলিজাটা সঙ্গে সঙ্গে ফেটে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আজরাইল আলাইহিস সালাম এত বড়, এত চওড়া, এত লম্বা, এই পৃথিবীর সব পানি, সমুদ্রের সমস্ত পানিগুলো যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। ইনি আসবে আপনার রূহটা বাইর করার জন্য রে মুসলমান। আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর আপনার মাকে আমি সালাম দিয়েছিলাম, আপনার মায়ের রূহটা যখন বাইর করেছি, শুধু আপনার মায়ের মাথার মধ্যে আমি হাত বোলায় রেখেছিলাম। শিশু সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তেমনি আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি, আমি কোনো কষ্ট দিই নাই। এর মারিয়াম আলাইহিস সালাম সুরে বলে, আজরাইল আমারে তুমি কি শোনাইলা রে? এই এত আসানের মৃত্যু যদি আমি মরি, আমার এত কষ্ট হয়। যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রসাব করে দেয় রে, যারা মরণের সময় মুখটা বেঁকা হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রসাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে আজরাইল। দুনিয়ার মানুষ শুনে না, প্রতিটা মানুষের জীবনে আজরাইল আইব, এমন ভাবে রূহটা বাইর করবে। এই জন্য এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে আমি নবীকে পাঠাইলাম আমার আল্লাহ আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবীজি আমার আগমনটা হলো
আমার আগমনটা হলো আমার উম্মতের কল্যাণের জন্য, কারণ আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমার উম্মতের মতো আমি ঘর সংসার করেছি, আমার উম্মতের সঙ্গে আমি কত সুন্দর আচার ব্যবহার করেছি। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত সমস্ত প্ল্যাটফর্ম আমার উম্মতের আমি শিক্ষা দিছি। সুতরাং আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আবার নবী বলে আমার উম্মতিরা আমি নবী বিদায় নিয়ে গেছি। নবী ইন্তেকাল করেছে। অনেক মানুষ, অনেক বাতিলেরা কয় নবী মরে গেছে। শুনে নেন, আমার নবীর ইন্তেকাল শরীফ আমার নবী ডাক দিয়ে বলেন উম্মতিরা রে ও মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা রে শোন, আমি নবী বিদায় নিয়ে গেলাম, আমি নবী আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই জন্য কল্যাণকারক, পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন নেকির কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া প্রশংসা করি। আল্লাহ ওই সোলার জমিনে আল্লাহ আব্দুল মতিন সাহেব, আল্লাহ মুহাম্মদ আলী পীর সাহেব, আল্লাহ মুহাম্মদ আলী সাহেব, কামরুজ্জামান সাহেব ভালো ইবাদত করেছে, বন্দেগী করেছে, আল্লাহ প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ আমার অমুক বান্দা, তোমার অমুক বান্দা, অমুক বান্দি, আমার অমুক উম্মত, অমুক উম্মতি গুনার কাজ ছেড়ে দিয়া জান্নাতের বাগানে বসেছে। আমার আল্লাহ দরবারে প্রশংসা করে আমার নবী। আমার নবী বলে আমার আল্লাহ শো, আমার আল্লাহ আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, আমার নবী বলে উম্মতিরা রে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি অমুক উম্মতের জন্য। আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে, তারে তুমি মাফ করে দাও। তাহলে আমার নবীর ইন্তেকাল হয়েছে, এটা উম্মতের জন্য কল্যাণকারক। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটাও কল্যাণকারক। এ মুসলমান, অন্যায় করে ছেলে মাপ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হয়েছি। ভুল করি আমি ক্ষমা চাই রাহমাতুল লিল আলামিন। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। ভাই বুঝে ওয়াজ নিয়ে বুঝা নিয়ে নবীজি বলতেছেন কোন উম্মত যখন গুনাহ করে আমি নবী তার তরফ থেকে তওবা করি, ইস্তেগফার করি। কার কাছে? আল্লাহর কাছে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? অন্যায় করে ছেলে মাপ চাই পিতা, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। সুতরাং এই মৌলবীরা এমন নবীর বিরোধিতা করিস কেমনে? যে নবী আমার আপনার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এই জন্য শুরুতে বললাম নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে গো, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই, নবী বিনে কোনো দরদি নাই। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর। এই কবর বলতে বুঝায় আমরা 3.5 হাত গর্ত খুঁড়ে গো মুসলমান, এই মরণের মধ্যে পড়ে থাকলে রাত শেষ হয়ে যাবে গো। অনেক আলোচনা ছিল, আমি শেষ করতে পারবো না। দুই নাম্বার বিপদ হলো আমাদের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? একটা দুইটা দিন নয়, সর্বশেষে যে মৃত্যুবরণ করবে 50,000 বছর সেও জান বাদান কবরে থাকা লাগবে। ও মুসলমান শুনে নাও, হাজার হাজার বছর যা কই কবরের ভিতরে থাকবা। কবরে কোনো রাত নাই, কবরে কোনো দিন নাই, কবরের শুরু আছে কোনো শেষ নাই রে। আল্লাহ আল্লাহ, এই কবরে যখন তোমারে শোয়া দিবে, কবরের মধ্যে একজন ফেরেশতা যার নাম হলো নুমান ফেরেশতা। আল্লাহু আকবার বলো। দুজন ফেরেশতা
আমাদের কেরামন কাতিবিন দুজন ফেরেশতা লিপিবদ্ধ আছে, দুজনের কান্দে। এই কবরে যখন আপনার আজরাইলের সাল্লাম জানটা বাইর করে নিয়ে যাবে, আর যখন কবরে শোয়া দিবি, সবাই জানি মুনকার নেকির ফেরেশতা আসবে কবরে। মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার। নুমান ফেরেশতা ডাকতে বলবে, মতিন সাহেব ওঠো। মতিন সাহেবকে লাফ দিয়ে উঠাইয়া বলবে, মতিন সাহেব রে, তোমাকে আমার আল্লাহ রূহ দিয়েছিল, আজরাইল রূহটা বাইর করেছিল, আজকে আমি আবার তোমার রূহটা ভিতরে ঢুকাইয়া দিলাম। তবে এমন জ্ঞান থাকবে না পাবা কবরে কোথায় মাটি দিল বাজান রে। স্বপ্নের মধ্যে যেমন ভয় পান, স্বপ্নের মধ্যে কত বাগে দাবড়ায়, পুলিশে দাবড়ায়, কত মায়ের খান দৌড়াদৌড়ি করেন, ঠিক কবরের ভিতরে যখন আপনার রূহটা দিয়ে দিবে, ডাকবে বলবে আমার নাম হলো আমিন, আমার নাম নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা তার হাতে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরা থাকবে নেকির আমল, আর একটা থাকবে বদির আমল। এইবার ডাকতে বলবে, বান্দা ওঠো, তুমি 60 বছরের জিন্দেগি 50 বছরের জিন্দেগি কাটাইলা রে বান্দা। এ বান্দা ওঠো, বান্দা ওঠো গো। নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বল, বান্দা লেখো। এই নাও তুমি 50 বছরে কত রাকাত নামাজ তুমি আদায় করেছো, কতটা কোরআন শরীফ খতম করেছো, কতজনকে তুমি সালাম দিয়েছো, কত জায়গা তুমি ভালো কাজ করেছো, কোন মাহফিলে দান ধ্যান করেছো, কোন মসজিদে তুমি দান করেছো, কোন মাদ্রাসায় দান করেছো, কোন অসহায় মানুষের সাহায্য করেছো, কোন অসহায় নারীর বিবাহের কাজের সময় তুমি সহযোগিতা করেছো। এই দুনিয়ার মধ্যে কোনোদিন বেপরদা নারী দেখো নাই, বেপরদা বেভয়ে পানাদের সঙ্গে চলাফেরা করো নাই, কোনোদিন গান বাজনায় বসো নাই, আল্লাহর জান্নাতের জন্য পাগল ছিল বান্দা। এইটা লিখে দাও, লিখে দাও, বান্দার হাতের মধ্যে দিবে। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই। আল্লাহর ফেরেশতা নোমান ফেরেশতা বলবে, বান্দা তোর ডান হাতের সাদত আঙ্গুল মোবারক হলো কলম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে এই সাদত আঙ্গুল মোবারক হলো কলম। 2 নাম্বার বলবে আমি কলম পাইলাম, কালি তো নাই, কলমের কালি নাই। আল্লাহর ফেরেশতা ডাকতে বলে, বান্দা কালির অভাব নাই, কালি হলো তোর মুখের থুতু মুবারক। আজকে তুমি গালের মধ্যে গাঁজা খাও, বিড়ি খাও, সিগারেটে খাও, এই মুখটা তুমি পবিত্র রাখো নাই। এই মুখ দিয়ে কাউকে গালি দিও না, মুখ দিয়ে ফাইসা কথা বলো না, এই মুখের মধ্যে তুমি আবার গাঁজা দিও না, মদ দিও না রে। এই মুখটা তুমি পবিত্র রাখো। এমনি তার নবী বলে না, এই 2টা জিনিস যে হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। তার মধ্যে 1 নাম্বার হলো 2 গালের মধ্যে বস্তু জিহ্বা। এটা যারা কন্ট্রোল করতে পারবে, যারা মুখের মধ্যে জীবনেও কোনোদিন হারাম ঢোকাবে না, হারামের খাবার খাবে না, মুসলমান শুনে যাও, কাউকে গালি দিবে না, কাউকে মন্দ বলবে না, গীবাত করবে না, এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে গো, নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আর হলো 2 পায়ের মধ্যে বস্তু, যেটা লজ্জাস্থানী, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, এই 2টাতে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আল্লাহর কসম নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। আমি যুবকদের বলে যাই, যুবক বাবারা তোদের পায়ে ধরে বলে যায়, একমাত্র হালাল বিবির কাছে ছাড়া কোনো জায়গায় যাস না, অন্যায় কাজ করিস না, করিস না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না, পারবি না রে বাবা। এর ইয়াউমাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের মুখী হয়ে যাবি, তখন কেঁদে লাভ হবে না রে। লাভ হবে না। দুনিয়ার মুসলমান শুনে নাও গো, মুখের থুতু মুবারক খাবে কালি। 3 টুকরা কাপড়ের কাপড় গায়ের মধ্যে দাও, প্রথম কাপড়ের টুকরা খুলে নিবে গা থেকে, বান্দা এটা নাও তোমার কাগজ। কাপনের কাপড়গুলো হবে সেদিন কাগজ, লেখা শুরু হয়ে যাবে, বান্দা এ বান্দা 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি তুমি কত অন্যায় করেছো, ভালো কাজ করেছো, লেখো। বান্দা মিনিটের ভিতরে লিখে দিবে, সেকেন্ডের ভিতরে লেখা শেষ হয়ে যাবে। আর একখানা কাপনের কাপড় টান দিয়ে গা থেকে খুলে নিবে, নিয়ে বল বান্দা লেখো। এবার তুমি 40 বছরের জিন্দেগি কত জায়গা জিনা করেছো, কত জায়গা কত বেগানা মহিলা নিয়ে ঘোরাঘুরি করেছো, কত জায়গা গানের প্যান্ডেলে বসেছিলা, কত জায়গা বন্ধু বান্ধব নিয়ে মদের প্যান্ডেলে বসেছিল।
কত জায়গা তুমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিলা, মিথ্যা মামলা দিছিলে মানুষের নামে, মানুষকে কষ্ট দিছিলা, কোথায় হাতাল ঠেলেছিলা, কোথায় জমিনটা দখল করেছিলা, কোথায় সুদ খাইছো, কোথায় ঘুষ খাইছো। বান্দা চোখের পানি ছেড়ে বলবে আমি কিচ্ছু জানি না। ওরে কত সেকেন্ড, কত মিনিট আজকে যেমন ভিডিও হয়, কত মিনিটে কত বছর বয়সে কত দিন, কোন সময় সঙ্গে সঙ্গে আপনার সামনে কম্পিউটারের মতো বাইর হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে, বলে বান্দা লেখো। বান্দা একটা চিৎকার মেরে ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা রে, আমার হাত দিয়ে আর লেখাস না রে, লেখাস না রে। হে মুসলমান, এই কেরামন কাতিবিন যে আমল নামা লিখে রাখছে, যার আমল নামা তার লেখা লাগবে রে। এ সওলার বাজারে রে, নরসিংদীর বাজারে শুনে নে রে, যার আমল নামা তার নিজাত লেখা লাগবে রে। শিক্ষার মেরে কান্দার বলবে আমার মাফ করো ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। ডান দিকের মাটিগুলো এত জোরে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে রে। বাম দিক থেকে এত বড় চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, ওই কবরের ভিতরে যখন হাতুর দিয়া বাড়ি দিবে রে, ওই শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার টানতে বাইরে করবে। বান্দা লিখতে তোমার হবে, তোমার লিখতে হবে। নিজের পাপ করেছিলা, কোথায় কোথায় জিনা করেছিলা, কন্ডিশনে উঠেছিলা যে মুসলমান। শালি নিয়ে ঘুরলা, বিয়ে নিয়ে ঘুরলা, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরলা, কত অন্যায় করলা। নিজের হাতে তোমার লেখা লাগবে রে বান্দা, নিজের হাতে লেখা লাগবে। বান্দার কোনো কাম নাই, কোনো কাজে আসবে না। বান্দার চোখের পানি বিফলে যাবে রে। আর তাদের হাতুড়ি দিয়া বাড়ি মারবে, এক একটা বদামল লেখা বেড়ে মুসলমান। লেখা শেষ হয়ে যাবে, এই কাপড়ের কাপড়গুলো গলার মধ্যে লটকায়া তুইয়া ও মুসলমান নুমান ফেরেশতা আফসোস করে বলবে বান্দা রে, তুই 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া অন্যায় করলি, অন্যায় করলি। আল্লাহ আমার আল্লাহ, চিরদিন থাকবে আবাদান আবাদান চিরস্থায়ী জাহান্নামী রে। এই জাহান্নাম থেকে বাঁচতে পারবি না রে। জৈবনের দারুণ নাই পরে কত অন্যায় করলি। বান্দারে তোর জন্য বড় আফসোস হয়, তোর জন্য বড় কষ্ট হয়। এই জিন্দেগি গুলো পাইয়া রে গুনাহ ধরে নিতে পারলি না। তোর মতো কপাল পোড়া বান্দা আল্লাহর জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওই যে জাহান্নাম আমার আল্লাহ বলেন কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে গো। মালিক ফেরেশতাকে হুকুম দিবে, ফেরেশতারে রে
সাতটা দরজা খুলে দাও, ওই কবরে থাকবে আবাদান আবাদান চিরস্থায়ী হইয়া। ওই জাহান্নামের অগ্নিশিখাগুলো কবর পর্যন্ত হাজির হইয়া যাবে। কবরের ভিতরে সব বিশ্ব আসবে, জাহান্নামের ওইগুলো কারণ বলুন, জাহান্নামের কষ্টগুলো, জাহান্নামের সব বিচ্ছুগুলো তোমার দিকে তেড়ে আসবে গো। কিয়ামত পর্যন্ত কবর ভিতরে জাহান্নামের আগুনগুলো জ্বলবে রে মুসলমান। আর যারা ঈমানদার হবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ প্রস্তুতি করে রেখেছে বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয়, দুটি নয় রে, 7-8টা জান্নাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ফেরেশতারা বলবে 8টা দরজা খুলে দেয়া হোক। এই 8টা দরজার মধ্যে যত নিয়ামত আছে বান্দা কিয়ামত পর্যন্ত ভোগ করবে, ফল আর মল যত আছে, শান্তি জান্নাতি হাওয়া জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে কবরের ভিতরে শুইয়া। এ দরদি বন্ধুরা, দিলের কান্ডা লাগে শোনো, আমার আল্লাহ জান্নাতীদের জন্য রাখছে নিয়ামত, জাহান্নামীদের জন্য রাখছে গজব। আজকের মাহফিল থেকে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি যদি জাহান্নামে দাও তোমার কোনো লাভ নাই, যদি তুমি জান্নাতে দাও তোমার কোনো লস নাই। আদর করে বানাইছো বান্দারে, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ জীবনে আর মাহফিল বসতে পারবো কি পারবো না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ও বান্দা, শুধু সগীরা গুনাহ করো নাই, পদে পদে করছো কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করেছো রে বান্দা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জাহান্নামের ভয়ে, যখন কবরের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আখেরি মোনাজাত করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। আজকে জান্নাতের বাগানে এসেছেন, মাহফিল শেষ করে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দিবেন, আমার আল্লাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহর কিতাবটা পড়লে মনে পড়ে যায়, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে একটা সুযোগ পেয়েছি গুনাহ মাফের জন্য, একটা রাত। আজকে যারা চলে গেলাম কপাল খারাপ, গুনাহ মাফের জন্য উত্তম একটা রাত পেয়ে গেলাম। আল্লাহ যেন এখান থেকে মাসুমের মাসুম করে যাওয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। বান্দা যখন জান্নাতের বাগানের সংবাদ শুনে গুটি গুটি পায়ে যখন বাড়ি থেকে বাইর হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? প্রতিটা মানুষ, আপনারা যারা যারা আসছেন আজকে নিয়ত করে, দোকানতে আসেন, বাজার থেকে আসেন, টাউন থেকে আসেন, যারাই আসছেন, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ। জোরে বলেন কি গুনাহ? ছোট গুনাহ মাফ হয়ে গেছে। এখন ছোট গুনাহ বড় গুনাহ মাফের জন্য একটা সুযোগ। আল্লাহ বলে, কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, যখন ওই জান্নাতের বাগানে বসে আলোচনা শুনে খাস তওবা করে আখেরি মোনাজাতে শরীক হয়, আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ কই বান্দারে দুনিয়ার মধ্যে যত ফল আমি পাঠাইলাম, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগা দিলাম। দুনিয়ার মধ্যে যত ফুল আমি দান করলাম, এই ফুলের উপরে আমি খোসা দিই নাই, কাবার দিই নাই। কেন দিই নাই শুনে নাও, কারণ বান্দা এই ফলটা খাবে,
এই বান্দার দেহের মধ্যে পোকামাকড় বাসা বানাবে, বান্দার দেহটা ভালো থাকবে, আমি আল্লাহর গোলামি করবে। মারহাবা বলেন আর একটু জোরে। এই জন্য আপেলের উপরে খোসা, বেদানার উপরে খোসা, আমের উপরে খোসা, জামের উপরে খোসা, কাঁঠালের উপরে খোসা, যত দুনিয়ার মধ্যে যত খাদ্য দ্রব্য আমার আল্লাহ সৃষ্টি করলেন সব কিছুর উপরে আল্লাহ কাবার লাগায় দিছে রে বান্দা। কারণ আমার বান্দে গুলো খাবে, দেহের মধ্যে বল বাড়বে, আমি আল্লাহর গোলামি করবে। আর আমার বান্দা যদি বিষাক্ত খায়, আমার বান্দা যদি বিষ খায়, আমার বান্দার দেহ নষ্ট হয়ে যাবে, আমার বান্দার দেহটা নষ্ট হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, আমার বান্দা আমার ইবাদত করতে কষ্ট পাবে। এই জন্য আল্লাহ প্রতিটা ফলের উপরে কাবার লাগায় দিছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আল্লাহ কয় বান্দা আমি ফলের উপরে কাবার লাগাইলাম, ফুলের উপরে কাবার দিই নাই। কারণ এই ফুলের মধ্যে যখন ফুলটা করি হয়ে ফোটে গো, বান্দার নাকে যে লাগবে আর খারাপ মনটা ভালো হয়ে যাবে। সুগন্ধি যখন বান্দার নাকে যে লাগবে, বান্দার মনটা সজিত হয়ে যাবে, তাজা হয়ে যাবে। ওই বান্দা ইবাদত করে শান্তি পাবে, ওই বান্দার মনটা বড় উৎফুল্ল হয়ে যাবে, ওই বান্দা আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহকে আমি ফুলের উপরে খোসা দিই নাই, ফলের উপরে খোসা দিছি, আমার বান্দারে ভালোবাসি। জোরে জোরে বলেন মারহাবা। ঈসা ইবনে মরিয়ম ফলের বস্তা নিয়ে মায়ের কাছে আসলো গো। এদিকে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে হাজির হইয়া গেছে। মরিয়মকে সালাম দা, আসসালামু আলাইকুম মা। ও মা মরিয়ম। মা মরিয়ম ডাক দে বলে বাবা তুমি কে? কয় মা গো আমি মালাকুল মউত, আমি মালাকুল মউত। এটা সবার কাছে আসবে, জোরে কোন ঠিক কিনা? যার কাছে আসবেন একটু হাত দুখানা তুলে দেখান যে আমার কাছে আজরাইল আসবে না, আজরাইল আসবে না। আসবে এ মুসলমান, আজরাইল সবার কাছে আসবে। হয় দুদিন পরে, না দুদিন আগে, হয় 1 মিনিট আগে, না হয় 2 মিনিট পরে, আসবেই আসবে। জোরে কোন ঠিক কিনা? মরিয়ম কয় আজরাইল কি চাও তুমি, কি চাও? আজরাইল বলে মা মরিয়ম আমার আল্লাহ হুকুম দিছে এখনই নিতে হবে বিদায়, আর 1 মিনিট আর সময় নাই। এখনই তোমার রূহটা কবজ হয়ে যাবে, জানটা বাইর হয়ে যাবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আমার কলিজার টুকরো সন্তান গেছে বাগানে ফল আনতে রে, একটু সময় আমারে দে। আমার কলিজার টুকরা সন্তানের সাথে 2টা কথা বলে যেতে চায়। আমার কলিজার টুকরা সন্তান এসে যখন দেখবে মার দুনিয়ায় নাই, আমার বাবা বড় কষ্ট পাবে, ধৈর্য ধরতে পারবে না। আজরাইল রে একটু সময় দে, আবার একটু সময় দে। আজরাইল কয় মা মরিয়ম আমার মালিকের হুকুম আছে, তোমাকে 1 মিনিট সময় দিতে পারবো না, তোমার জানটা এখনই নিয়ে যেতে হবে, হুকুম হয়েছে। মা মরিয়ম আজরাইল রে তোমার মাওলার একটু বলো, আমাকে কয়েকটা মিনিট সময় দাও। আমার বুকের রত্ন, আমার কলিজার রত্ন, আমার ইশারে কে দেখবে? আমি বিনি, আমি মা জননী বিদায় হয়ে গেলে রে আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে। আমি আমার জন্য বলি না, আমি ভয় পাই না রে আজরাইল, আমি মরণের ভয় পাই না। তুমি আমারে নিবে আমি জানি, তবে একটু সময় দাও। আমি আমার কলিজার টুকরা সন্তানের সাথে 2টা কথা বলার সুযোগ করে দাও।
পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই লাশ বহনকারী মানুষ জানে কত ভারী সেই লাশ। যে ব্যক্তি তার সন্তানকে কাঁধে নিয়ে চির বিদায় করে দিছে রে, ওরে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, তোর সন্তানের লাশটা কত ভারী। বলবে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে বহন করি নাই। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, এই মরণের আগে যেন মরতে পারি তওবা যেন কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আজকের মাহফিলে তওবা করলাম, আল্লাহর জীবনে হয়তো মাহফিলে বসতে পারবো না। আল্লাহ আল্লাহ, জীবনে আর কোনদিন হয়তো জলসা মাহফিলে বসতে পারবো না। আল্লাহ এই সওয়ালার জমিন থেকে আমাদের মাফ করে দাও। কত পাপী কত গুনাহগার তোমার দরবারে হাত উঠায় দিছে। যার হাতকারী পছন্দ হয় সেই হাতের উসিলায় ক্ষমা চায়, আমাদেরকে নিরাশ করে দিও না। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। এই কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, এই মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, আর মানুষের মৃত্যু কেমন হয় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে বর্ণনা করে যায়। 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের গোসল করাইলা, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের তুমি দুনিয়ার মধ্যে কাপন পরাইলা, কত মানুষ মৃত্যু সজ্জায় যাইয়া জিহ্বা বাইর হয়ে গেছে রে মন। কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। এটা হলো সবচাইতে সহজ মৃত্যু। কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের ওই 1 নম্বর মালাকুল মউত আসবে বিপদের সময় গো মুসলমান। 3টা মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত 10 তলা বাড়িওয়ালা গাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ থাকবো না, থাকার জায়গা না। এই দুনিয়ার সম্পদগুলা, এই সম্পদ খাবে লোকে, তোমার বডি খানা খাবে পোকে। ঠিক কি? দুনিয়ার সম্পদ খাবে কিসে? লোকজনে খাবে। সুদ খাইয়া বাড়ি করলা, গাড়ি করলা, কত সুদ খাইলা, কত ঘুষ খাইলা, মানুষের মাথায় বাড়ি দিলা, ওজনে কম দিয়া সম্পদের পাহাড় করলা।
সিন্ডিকেট করে মাল বেশি বানাইয়া বাজারে দাম বাড়াইয়া দিয়া মুনাফা বেশি হাসিল করলা, দুনিয়ার মানুষের কষ্ট দিলা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুনিয়ার সম্পদগুলো তোমার আপনজন খাবে নাই, পরে খাবে, কিন্তু তুমি বানায়া থুয়া গেলা সম্পদের পাহাড়ে গড়ে তুলা। তোমার এই সম্পদ খাবে লোকে আর তোমার দেহ খাবে পোকে। এমন দেহ গড় যেন তোমার দেহ খানা পোকে না খাইতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনালো, এই দুনিয়ার মধ্যে যত মাটির উপরে দাঁড়াইয়া মাস্তানি করো, আজকে মাটি পাইয়া হাজার হাজার বিঘা সম্পদ পাইয়া দুনিয়ার মধ্যে মস্তানি করো রে মন। আজকে বাহাদুরি পাইলা, সম্পদ পাইলা, বলো কেন পাইলা? আমার আল্লাহ কয় বান্দা, এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো রাখবো না, এই মাটিগুলো পুড়ে বানাবো তামা। এই সওলার জমিনের মাটিগুলো থাকবে না, পুড়ে হয়ে যাবে তামা। এই মুসলমান শুনে নাও, এই জমিনের যত পানি আছে রে, এই পানিগুলো পুড়ে বানাইবে আমার আল্লাহ ছাই রে। আল্লাহ বলে বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? গোলামি করব কার? দাসত্ব করব কার? ইবাদত করব কার? গোলাম হব কার? ও মুসলমান, আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, জমিনের মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাই, ইবাদত করব আমার আল্লাহর, ভালোবাসবো আমার নবীর, নবীর প্রেমে জীবন করব, আল্লাহর গোলামি করে জীবনটাকে কাটাইব। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে বান্দা, আর আপনাদের সেই ফলের উপরে আপনাদের এই নরসিংদী যত ফলের দোকান আছে, আজকে দেখলাম ফেসবুকে আপেলগুলো কিসের মধ্যে ডুবেছে, আর ওই আপেল বছরে বছরে পচবে না। যত বিষ এগুলো আমাদের খাওয়াচ্ছে। আল্লাহ বলে আমি আমার বান্দার জন্য বান্দাকে অনেক ভালোবাসি, বান্দাকে ভালোবেসে প্রতিটা ফলের উপরে কাবার লাগে, যাতে করে কোনো বিষাক্ত ঢুকতে না পারে, বিষ না ঢুকতে পারে, পোকামাকড়ের জন্য কোনো পয়জন ঢুকাতে না পারে। এই জন্য প্রতিটা ফলের উপরে আমি কাবার লাগাই দিচ্ছি। মারহাবা বলেন না? যে কাঁঠাল জীবনে পাকে না, এটার মধ্যে এমন বীজ দিয়েছে সকালে কাটলে বিকেলে পেকে যাচ্ছে। ধরে কন ঠিক কিনা? শাক খাবেন, শাক খুব প্রিয় আমাদের, কথা কয় না কেন? শাক সবজি প্রিয় না? ঢাকাতে সেদিন দেখি বালতির ভিতরে, বড় পাতিলের ভিতরে ওই 10-15 দিনের শাক ডুবাইতেছে, আর অমনি তাজা হয়ে মনে হচ্ছে কেবল উঠাই নিয়ে চলে আসে। নরসিংদীতে গেলে মজা লাগে, খালি শাক আর সবজি, কত সুন্দর তাজা আপনার এই এত সুন্দর সবজি খালি চায়া চায়া দেখি। যখন গাড়ির মধ্যে যাই দেখি আপনাদের এই পাশ দিয়া ওই বারিশা থেকে শুরু করে খালি সবজি, খালি সবজি, মজা লাগে দেখতে। কিন্তু এর মধ্যে এত পরিমাণ বিষ দিছে, ওইটা খাইলেই দেহের মধ্যে রোগ জমে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আল্লাহ কইছে আমি যাতে করে বিষ আমার বান্দার পেটে না যায়, এই জন্য আমি কাবার দিছি। সুবহানাল্লাহ বলেন না? আর সেই বান্দাকে প্রতিটা জিনিসের মধ্যে ফরমালিন, খালি ফরমালিন, খালি ফরমালিন, বান্দারে শেষ করে দিচ্ছি। সুতরাং এর জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামী, কারণ মানুষ হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা মহাপাপ। সুতরাং আপনি মুসলমান হয়ে আরেক মুসলমানকে মারার জন্য বিষাক্তযুক্ত খাবার খাওয়াইতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি ওই হত্যাকারী গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। জোরে বলেন ঠিক কিনা? আহা, অসাধু ব্যবসায়ী, কথা বুঝেননি? অসাধু ব্যবসায়ী, কিন্তু আল্লাহ কত সুন্দর ভালোবাসে। কোরআন থেকে আলোচনা, খালি মজা, খালি মজা, খালি মজা বাইর হয়। আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, কই গেলি রে? ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমি দুঃখ কারে কই রাসূল দুঃখ কারে কই মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর হায় হায় মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর পাপে যাদের দেহ গড়া হারাম হালাল মরণের কি ভয় করে গো এই জমিনের পরে মরণের কি ভয় করে গো এই জমিনের পরে ও তারা সুদের কারবার করে তারা সুদের কারবার করে জিনায় আর বেবিচারে দেশটা গেছে ভরে হায় হায় জিনায় আর বেবিচারে দেশটা গেছে ভরে আমি দুঃখ কারে কই রাসূল দুঃখ কারে কই মানুষ নামে পশু বুঝাই দুনিয়ার ভিতর হায় হায় মানুষ নামে পশু বুঝাই দুনিয়ার ভিতর জোরে বলেন ঠিক কিনা উগিয়া পোলাক মাকনু কাতো খোদাই বলেছে সেই মানুষ আজ মানুষে রূপ নিয়েছে হায় হায় আশরা পোল মাকনু কাতো আমার আল্লাহ বলেছে সেই মানুষ আজ পশু রূপে রূপ নিয়েছে আরে মানুষ যদি হইতে চাও গো মানুষ যদি হইতে চাও গো কর নবীজির শরণ আরে মানুষ যদি হইতে চাও গো কর নবীজির শরণ আমি দুঃখ কারে কই রাসূল দুঃখ কারে কই মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর হায় হায় মানুষ রূপে পশু ভরা দুনিয়ার ভিতর জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা আরো জোরে এ দুনিয়ার মুসলমান আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া বল আদর করিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে বাজান রে যারা পাপ করেছেন চোখের পানি ছেড়ে কাঁদেন আল্লাহ আমার মাফ করে দিয়ে সবাই আল্লাহ যাওয়ার জায়গা নাই বলার মতো জায়গা নাই কোথায় যাব দুনিয়ার ভিখারিরা তো একবারই ভিক্ষা না পেলে আর একবারই চলে যায় আজকে চওলার জমিনে আমরা বসেছি আমরা ভিখারি আমাদের ভিক্ষা না দিয়ে বিদায় করে দিও না বছরে একবার বসার সুযোগ পাই আল্লাহ আমাদের মাফ করে দাও আদর করিয়া মানুষ আল্লাহ বানাই কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন সকলে ফিরিয়া এই সকলে দরজা হইতে আল্লাহ ফিরি এই মাহফিলে কান্দি গোয়াশেক বসিয়া বলে না দর করিয়া মানুষ আল্লাহ বানাই আল্লাহ
একটু মহব্বতে বলে না দরকারিনা মানুষ আল্লাহ বানায় কেমনে বা জাহান্নামে তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দা তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে হায় হায় তোমার বান্দা যাবে গো আল্লাহ রহমান রহিম শুনছি আমরা কোরআনে রহমান রহিম শুনছি আমরা কোরআন এর মাফ করে দাও ওই নামেরি খাতিরে হায় গায়ে মাফ দাও ওই না আল্লাহ আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায় কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে জাহান্নামে এর দুনিয়া মহব্বতে আল্লাহ পড়িয়া নামাজ রোজা সবই গগিছে ভুলিয়া রে পাখি জয় দিন ফাঁকি দিয়া চলিবে সোনার খাসা বিছানাতে রহিবেন সাফে করবে গর্জন মারবে হায় রে হায় আগুন ঢালিয়া দিবেন কলি যায় আগুনের তাপ যখন গায়ে লাগিবে বলেন আগুনের তাপ যখন লাগিবে গায়ের গস্ত খইসা খইসা পড়িবে এ দুনিয়ার মুসলমান
এই নোমান ফেরেশতার লেখা যখন শেষ হয়ে যাবে রে, নোমান ফেরেশতা কবর থেকে যখন বিদায় নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে মুসলমান আর একটু জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আমিও ছেড়ে দিব আলোচনার শেষ পর্যায়ে। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। নাম্বার 3 কি? কিয়ামতের ময়দান। যেদিন পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। একটা নেকির জন্য যেদিন দৌড়াবে, স্ত্রী বলবে আমি তোমার স্বামী ছিলাম, আমাকে একটা নেকি দাও, বলে আমি কোনো বিয়ে করি নাই। এবার বলবে ছেলেরা বলবে আমাকে একটা নেকি দাও, বলে আমার কোনো মা নাই। বিবি ভাইরে বলবে ভাই একটা নেকি দাও, আমার কোনো বোন ছিল না, আমার কোনো বান্ধবী ছিল না, মা ছিল না, বাবা ছিল না। একটা নেকির জন্য যেদিন দাঁড়ে দাঁড়ে দৌড়াইবে কিয়ামতের ময়দান, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। কেউ গিরা পানির মধ্যে দৌড়াবে, কেউ সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে দৌড়াবে, কেউ হাবুডুবু খাবে। তৃষ্ণায় যখন কাতর হয়ে যাবে, হায়ানি পাশের পানিগুলো তাদের খেতে দেওয়া হবে, তারা এগুলো খাবে। পিছনের রাস্তা দিয়ে নাড়ি ভুড়িগুলো বাইর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। মানুষগুলো দড়ির পর থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না। চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে আমি প্রশানিত, চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি প্রশানিত, চলে যাও কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি প্রশানিত, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমি প্রশানিত, চলে যাও আখির নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে। আখির নবী বলবে হে আমার নবী, আমার দয়া করো। নবী বল মান হাযা রাসূল, আমি কি তোমাদের নবী ছিলাম? এ মৌলবী, আমি কি তোর নবী ছিলাম? বলবে যখন চিনবে, বলবে হ্যাঁ, তখনই সঙ্গে সঙ্গে নবীজি বলবে আয়, আমি উম্মাত বিনে জান্নাতে যাব না, আয় তোদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে আরজি করব, আমার উম্মতের জন্য আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। সেই নবীজির এইজন্য বললাম হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী দুনিয়ার জিন্দেগিতে, নবী কবরের জিন্দেগিতে, নবী মিজানের জিন্দেগিতে, নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী বিনা কোনো বান্ধব থাকবে না। জোরে বলেন ঠিক কি না, আর জোরে বলেন ঠিক কি না। এই নবীজিকে চাই কি চাই না, আর জোরে বলেন চাই কি চাই না। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী Salam alayka ya